নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। বোয়ালমারীবাসীদের জন্য এবার চমক। খুব শীঘ্রই বোয়ালমারী থেকে চালু হতে চলছে সরকারি বাস পরিষেবা। এই পরিষেবা চালু হলে ভীষণ উপকৃত হবেন বোয়ালমারী, কানাপাড়া, মণ্ডলঘাট সহ বিস্তীর্ণ এলাকার সাধারণ যাত্রীরা। এদিন গ্রামীণ সমাচারে একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানালেন স্থানীয় পঞ্চায়েত প্রধান সুফল সরকার। উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগে বোয়ালমারী থেকে সরকারি বাস পরিষেবা চালু ছিল, কিন্তু পরবর্তীতে সেই পরিষেবা বন্ধ হয়ে যায়। তবে প্রাক্তন শাসক দল তৃণমূল সরকার এই পরিষেবা চালু করার তেমন উদ্যোগ নেয়নি বলে সাধারণ মানুষের অনেকেরই অভিমত। তাই পুনরায় সরকারি বাস পরিষেবা চালু করার উদ্যোগ নিল বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েত। বোয়ালমারী নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সুফল সরকার বলেন, খুব শীঘ্রই চালু হতে চলছে সরকারি বাস পরিষেবা। তিনি আর বলেন, আমরা খুব শীঘ্রই এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কাছে আবেদন করব। তিনি আরও বলেন, এই পরিষেবা চালু হলে উপকৃত হবেন এই এলাকার সাধারণ যাত্রীরা। বলছিলাম, বোয়ালমারী জলপাইগুড়ি ভায়া কানাপাড়া অবধি একসময় স্টেট বাস চলত, সরকার পরিবর্তন হয়েছে, বিজেপি সরকার ক্ষমতায় এসছে, আপনি স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান, বলছেন পুনরায় কি সেই পরিষেবা চালু করা যায় না? অবশ্যই সেই ব্যাপার নিয়ে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আগে রাস্তা খারাপ ছিল। আচ্ছা, স্টেট বাস চলা সত্ত্বেও বন্ধ হয়ে গেছে রাস্তার অজুহাত দেখিয়ে। বর্তমানে রাস্তা একটা স্টেট বাস চলার মতো রাস্তা কিন্তু আছে। আচ্ছা, আমরা এবং আমাদের অত এলাকার জনগণ এই স্টেট বাসটা যেটা দাবি করছে আমার অঞ্চলে, আমরাও অতি সত্ত্বর একটা চিঠি করবো। চিঠি করার পরে যেন বাসটা পাই সেই ব্যবস্থার জন্য। রোডটা কোন রোড হবে? রোডটা যেমন সে জলপাইগুড়ি থেকে কানাপাড়া অবধি, কানাপাড়া মন্ডলঘাট ভাইয়া হলদিবাড়ি পর্যন্ত এক্সটেনশন করা যায় না? পর্যন্ত যদিও করা যায়, ওইদিকে রাস্তা একটু এসে আছে, চেষ্টা করবো প্রথমে। তারপর ওই রাস্তাটাও আমরা পিডব্লিউকে নেওয়ার জন্য বলবো। মানে আগামী দিনে এই রোডে স্টেট বাস চলবে, চলার জন্য আমরা সুপারিশ করবো। চলবেই, দাবিও দিতেই হবে। মানে দাবি রাখছেন আর কি? দাবি অবশ্যই। মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি রাখবেন, তাই তো? অবশ্যই। আচ্ছা, কি নাম, কি দায়িত্বে রয়েছেন? আমার নাম সুফল সরকার, বোয়ালমারী নন্দপুর জিপি প্রধান। ধন্যবাদ।